নমস্কার সকলকে, মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগেই বোনের বিয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম। আজ তোমাদের সাথে বৌভাতের ভিডিওটা শেয়ার করতে চলেছি। কি সুন্দর লাগছে না মন্দিরটা। হ্যাঁ, এটা বোনেদের বাড়ি যাওয়ার পথেই ওদের গ্রামেই এই মন্দিরটা আছে। অপূর্ব সুন্দর দেখতে। সন্ধ্যাবেলা সকলে মিলে রেডি হয়ে চলে এসেছিলাম মাসির বাড়ি, কারণ ওখান থেকে তত্ত্বগুলো নিয়ে যাওয়ার ছিল। আর তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। ট্রের মধ্যে কত রকমের মিষ্টি, জামা কাপড়, শাকসবজি। একটা ট্রেতে তো দেখলাম ফলের আকারে মিষ্টি রাখা। আর একটা নতুন জিনিস দেখলাম, যেটা খুব ভালো লাগলো। দেখলাম তবলা, গিটার, হারমোনিয়াম এই সমস্ত কিছুও বানিয়েছে। আর একটা ড্রেসিং টেবিলও ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। সবই সোলার বানানো, কি সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, কথা বলতে বলতে চলেও এলাম। আর বোনের যেখানে বিয়ে হচ্ছিল ওদের বাড়ি থেকে একদম পাশেই, তাই হেঁটে হেঁটেই সবাই চলে এসেছিলাম তত্ত্ব নিয়ে। বিয়েবাড়ি মানেই আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া। তো আমরাও কথা বলতে বলতে চলে এসেছি গিনির বাড়ি। আর ওই যে দূরে বসে আছে গিনি, সে এখন ছবি তুলতে ব্যস্ত। তো আমরাও বললাম আমাদের সাথে একটু ছবি তোল, তাই আমাদের সাথেও কয়েকটা ছবি তুলে নিয়েছিল। আর কি মিষ্টি যে লাগছিল ওকে দেখতে, কি বলবো। ওর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার কাছে। স্টলে ফুচকা, পকোড়া, কফি এসব খেয়েছিলাম। তারপর সোজা খাওয়া দাওয়ার কাছে চলে গিয়েছিলাম। যেহেতু বাড়ি আসতে হবে, তাই আমরা আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিলাম। তো তখন আর গল্প করতে করতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যে ছবি তুলছি ওটা হলো গিনির দাদা, আর পাশে আমার দুই বোন আর ছোটদা, আর এইদিকে পনি আর ছোটো বৌদি। খাওয়া দাওয়া শেষ করে গিনির সাথে আবার দেখা করে চলে এসেছিলাম। তবে রাতের এই নির্জনতা ভয়শূন্য না হলেও বেশ ভালোই লাগছিল। তো চলো, ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। কিছুদিন পরেই আমার পরীক্ষা রয়েছে, তাই ভিডিও সেইভাবে এডিট করার সময় পাচ্ছি না। তাই বিয়েবাড়ি অনেক দিন আগে কেটে গেলেও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।